চলুন আশেপাশের ভিউটা খুব ভালোভাবে দেখে, অর্থাৎ এয়ারপোর্টের আশেপাশের ভিউটা কেমন সেটাই মোটরসাইকেলে আমরা একটু দেখার চেষ্টা করি। সো এটা হচ্ছে আমাদের রানওয়ে, আর রানওয়েতে প্রচুর পরিমাণ মানুষ আসে দেখতে প্লেন কখন ল্যান্ডিং করে আর কখন ওঠে। সো আমরাও এসেছিলাম, তো আমাদের কাছে সময় নেই যেহেতু অলমোস্ট সন্ধ্যা হতে চলেছে। সো মনে করলাম যে এয়ারপোর্টের ভিতরে গিয়েই মসজিদে যে নামাজ পড়বো। সো আমরা, এটাই হচ্ছে এয়ারপোর্টের রানওয়ের পাশেই একটা পার্ক, হ্যাঁ, সেটা মানুষ প্রতিনিয়ত প্রচুর পরিমাণ মানুষ এখানে আসে, আর তারা এই পার্কে কিন্তু সময় স্পেন্ড করে আর তারা কিন্তু টোটালি এনজয় করে। সো এটা কিন্তু চমৎকার একটা জায়গা, মানে রানওয়ের পাশেই এটা। আর এটাই হচ্ছে দেখুন এয়ারপোর্টের ভিতরে ঢোকার রাস্তা। সো অনেক মানুষ প্রতিদিন এই এয়ারপোর্ট ভ্রমণ করে, হ্যাঁ। আর এটা যেহেতু ওপেন প্লেস, সো আমরাও আসি মাঝে মধ্যেই। আর দেখুন মানুষ কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণ ভিড়, যেহেতু এটা শুক্রবার না, শুক্রবার হলে প্রচুর পরিমাণ আরও ভিড় হতো। যেহেতু আমি আর আমার বন্ধু মনে করলাম যে আজকে যেহেতু একটু ফ্রি আছি, সো দুইজনে একটু এয়ারপোর্টের দিকেই ভ্রমণ করি। আর একটু আগে যেহেতু বৃষ্টি হয়েছিল, যার কারণে তেমন একটা মানুষ হয়তো আপনারা দেখতে পারতেছেন না, বাট এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে। আর প্রচণ্ড পরিমাণ ভিড়েই কিন্তু মানুষ তারপরেও আসে। আমরাও যেহেতু এসেছি আর আশেপাশের দৃশ্যগুলো পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরতেছি, আর আপনারাও হয়তো এনজয় করতেছেন। আর এটা কিন্তু এয়ারপোর্টের রানওয়ে, এখনও কিন্তু আমরা মূল ভিতরে প্রবেশ করিনি। সো আমরা যেহেতু দুই বন্ধু সিদ্ধান্ত নিয়েছি যে ভিতরে গিয়েই নামাজ পড়বো, সো আমরাও যাচ্ছি ভিতরের দিকেই। আর আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্যগুলো কিন্তু আপনারা দেখতেই পারতেছেন যে মানুষগুলো কিভাবে যথারীতি একসাথে হয়ে ভিতরে প্রবেশ করতেছে। সো আমরাও যথারীতি সেই পথ অনুসরণ করেই ভিতরে যাচ্ছি। আর এখানে কিন্তু অনেক মানুষ আসে ঘুরতে, আর গ্রামগঞ্জ থেকেও কিন্তু অনেক মানুষ, যেহেতু এয়ারপোর্ট যশোরে রয়েছে, সো অনেকেই আসে যেহেতু কাছাকাছি। আর এটাই হচ্ছে আমাদের মূল ভবন, এটা নতুন মানে তৈরি করা হয়েছে, কার্যক্রম অলমোস্ট শুরু হয়ে গিয়েছে। সো বিল্ডিংটা কিন্তু অসাধারণ হয়েছে, আমার কাছে তো অসাধারণ লাগে এই নতুন বিল্ডিংটা। সো আপনাদের কাছে কেমন লাগে তা জানায়েন। আর এটাই হচ্ছে মূল এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করার রাস্তা। সো আমরা যাচ্ছি, আর আশেপাশে দেখুন কত মানুষ দাঁড়িয়ে আছে, আর প্রতিনিয়ত কিন্তু সকলেই ভ্রমণ করে। আর এটাই হচ্ছে পাশে দেখলেন, ওটাই হচ্ছে মসজিদ, আর এটাই হচ্ছে পুরাতন ভবন যশোর এয়ারপোর্টের। এমনি দিয়েই হচ্ছে আসলে এন্ট্রি করতে হয়। সো আমি চেষ্টা করলাম যে ল্যান্ডিং করতে, অর্থাৎ আমার মোটরসাইকেলটা ভালো জায়গায় একটা পার্ক করে মূলত আপনাদের একটু এখান থেকে ভিউটা দেখানোর চেষ্টা করতেছে। এটা হচ্ছে পুরাতন বিল্ডিং, আর মানে যশোর বিমানবন্দরের, আর ওর পাশেই রয়েছে হচ্ছে নতুন ভবন, অর্থাৎ নতুনভাবে তৈরি করা হয়েছে নতুন বিল্ডিং, এই যে এটা। আর এখানে দেখুন প্রতিনিয়ত মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে, অনেকে কাজে আসে অনেক। আর এটাই হচ্ছে সেই এয়ারপোর্ট মসজিদ যেখানে আমরা নামাজ পড়বো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো সকলকে জানায়েন, ধন্যবাদ।